ঢাকার দোহার উপজেলার বিলাসপুর ইউনিয়নের বিলাসপুর ঘাট সংলগ্ন পদ্মা নদীর তীরে বসেছে ঈদ আনন্দ মেলা। দোহারে কোনো বিনোদন কেন্দ্র না থাকায় সাধারণত পদ্মা নদীর তীরেই ঘুরতে যান স্থানীয়রা। পবিত্র ঈদুল আজহার ছুটিতে পরিবার পরিজন নিয়ে মেলায় ঘুরতে যাচ্ছেন অনেকেই। এক পাশে পদ্মা নদীর ঠান্ডা বাতাস, অপর পাশে মেলা, সব মিলিয়ে মনোমুগ্ধকর চমৎকার এক প্রাকৃতিক পরিবেশ, বলছেন মেলায় ঘুরতে আসা দর্শনার্থীরা। আমার নাম তানজিলা ইসলাম, ইস্পন্ধন, রায়পাড়া থেকে আসছি। জায়গাটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। যারা সরকারি চাকরিজীবী, বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগণ সবাই ছুটি পেয়েছে। আজকে আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে মায়ের সাথে মেয়ে, বাবার সাথে ছেলে, ভাইয়ের সাথে বোন আমাদের এই মেলায় উপস্থিত হয়েছে। অনেক মানুষের সমাগম এখানে আমরা দেখতে পাচ্ছি, সবাই খুব আনন্দ করছে। আমরা চাই যে আমাদের এই বিলাসপুরের সৌন্দর্য এই মেলার মাধ্যমে আপনারা বিলাসপুরের বাইরে যারা আছেন তারা এসে দেখে যান এবং এই মেলায় এসে মেলা উপভোগ করুন এবং বিনোদন নেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত দোহার নবাবগঞ্জ ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে দর্শনার্থীরা আসছেন এই মেলায়। তবে বিকেলে দর্শনার্থীদের সংখ্যা থাকে সবচেয়ে বেশি। সূর্যাস্তের দৃশ্য দেখতে পদ্মার তীরে ভিড় করেন অনেকেই। মেলায় ছোটদের জন্য রয়েছে নানা রকম বিনোদনের ব্যবস্থা। এছাড়াও রয়েছে নাগরদোলা, নৌকাসহ স্থানীয় নানা রকম খাবারের ব্যবস্থা। ঈদের ছুটিতে স্কুল বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সাথে মেলায় ঘুরতে এসে বাঁধ ভাঙা উল্লাসে মেতে ওঠেন ছোট্ট সোনামণিরা। আমার নাম রাফিন। ভালো লাগতেছে। লাফানোতে আর ভূতের ঘরে আর নৌকাতে আর চুরি গোল্লাতে না আমি খাওয়া নাই, খাওয়া পরে লাফানোতে। কেমন লাগছে? ভালো লাগছে। নাম কি তোমার? রামনি। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মুবারক। নদীর পাড়ে দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে আর সবাই আসার জন্য আমিও আসছি। সবাই আসো, উপভোগ করো। ওকে, ধন্যবাদ সবাইকে। মেলায় ঘুরতে আসা বিলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ চোকদার বলেন, আপনারা জানেন আজকে এই নদীর পাড়ে যে খোলামেলা বাতাস, এখানে আপনারা আমাদের এই নদীর পাড় থেকে ভিতর সাইডে যারা থাকেন তারা কিন্তু এরকম খোলামেলা বাতাস পান না। বিধায় এখানে আসলে আপনাদের কিন্তু ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। এবং শুধু আপনি একা আসবেন তা না, আমার অনুরোধ থাকবে যে আপনারা বউ বাচ্চা এবং আপনাদের পাশাপাশি আপনাদের আত্মীয় স্বজন যারা আছে তারা যদি সময় কাটানোর জন্য এখানে আসে, আমি সকলের ভালো লাগবে, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাই। দোহার পৌরসভার কাউন্সিলর হুমায়ুন আহমেদ বলেন, আসলে আমাদের দোহারে কোনো ঘোরার মতো বিনোদন স্পট নাই। বিশেষ করে আমরা যারা জয়পাড়া থাকি আমাদের আরও নাই, কিন্তু আমাদের এই পদ্মার পাড়ে এত সুন্দর পরিবেশ যেখানে মানুষ ঘুরে ফিরে স্বাচ্ছন্দ্য বোধ করে, বাচ্চাদের আনন্দ দিতে পারে। সেই সঙ্গে এখানে একটা ছোট্ট মেলার আয়োজন করেছে। এই মেলাটার মাধ্যমে বাচ্চারা আরও বেশি আনন্দ পাইতেছে। এই জন্য যারা মেলাটা শুরু করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই যারা এখানে আসছে সুন্দর পরিবেশে বাচ্চাদের নিয়ে এবং বয়স্ক যারা আছে তাদের সকলে চলাফেরা করে যার যার ইচ্ছা মতো ঘুরতে পারতেছে, নদীর সৌন্দর্য উপভোগ করতেছে, নদীর যে প্রকৃতির যে সুন্দর বাতাস সেই বাতাসটা গ্রহণ করতে পারছে। এই জন্য সকলকে ধন্যবাদ জানাই আমাদের সাংবাদিক ভাইদেরকে যারা এই সুন্দর আয়োজনকে মানুষের সামনে তুলে ধরতেছে এবং আমাদের এই পদ্মা পাড়ে যে সুন্দর পরিবেশ, যে আবহাওয়া, যে ওয়েদারটা, বাতাসটা শরীরে লাগলে নিজেদের কাছে খুব ভালো লাগে। এই গরমের মধ্যে স্বস্তিদায়ক একটা স্থান, সেই স্থানটাকে তুলে ধরার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমি রকিব হোসেন রিপন, আমার বাড়ি এই গ্রামেই। আমি এই গ্রামের বাসিন্দার, বিলাসপুর ইউনিয়ন 7 নং ওয়ার্ডের সন্তান। আসার পরে দেখলাম বিলাসপুর ঘাটের নদীর পাড়ে অনেক মানুষ এখানে এসেছে। আসার পরে দেখলাম কিছু বিনোদন, এখন যারাই আসতেছে ফ্যামিলি নিয়ে সবাই বলতেছে যে এতদিন পরে বিলাসপুরে সুন্দর একটি বিনোদন দিয়েছে। এতদিন আমাদের এই বিলাসপুরে কোনো স্পটের কোনো পিকনিক স্পট ছিল না এবং কি কোনো বিনোদন ছিল না। আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং যারা দেখেছেন, যারা এখানে লোকজন আসছে বললাম তাদের কাছে, তারা খুবই বলতেছে এতদিন পরে বিলাসপুরে সুন্দর একটি জায়গা, এই জায়গায়
আমরা অনেক মজা পেয়েছি, আনন্দ পেয়েছি এবং যারা যারা দেখছেন এবং যারা যারা আসছেন তারা সবাই ফ্যামিলি সহ এখানে আসবেন, সবাই এনজয় করবেন। সবাইকে ধন্যবাদ। আজকের এই বিলাসপুরের যে ঘাটে যে সুন্দর মনোরম পরিবেশে যারা এই মেলার উদ্যোক্তা বা আয়োজন করছে, অনেক একটা সুন্দর পরিবেশ আজকের এই মেঘলা আকাশে, এবং দূর দূরান্ত থেকে যারা আসছে এবং আমরা যারা আসছি সবাই মানে এই জিনিসটা ঈদের ছুটিতে ঈদের ছুটির আমেজটা আমরা খুব সুন্দরভাবে আনন্দ উল্লাস করতে আছি এই মেলাটার কারণে, এবং আমরা অনেক হ্যাপি এবং খুশি। এত সুন্দর একটা পরিবেশে একটা মেলা মিলাইছে যারা আয়োজক, তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, এবং ভালো একটা উদ্যোগ নিছে। আমরা চাই এই জিনিসটা ধারাবাহিকভাবে আগামীতে যেন এই মেলাটা সুন্দরভাবে মিলাই যারা এই মানে আয়োজক। আমি আমার মেয়ে নিয়ে আসছি এবং আমরা ঘুরে দেখলাম খুব সুন্দর, এবং এখানে অনেক মানুষই আছে, সবাই আনন্দ উল্লাস করতেছে, এবং ঈদের যে ছুটির আমেজ এই মেলায় এসে তারা পরিপূর্ণ তৃপ্তিতে লাভ করলো, এবং আমরাও অনেক গর্বিত এই বিলাসপুর ঘাটে, এবং আমরা ঘুরে ফিরে অনেক আনন্দ উল্লাস করলাম, আমরা অনেক মজা করলাম আর কি। ঈদুল আজহার দিন থেকে শুরু হওয়া এই মেলা আগামী 7 দিন পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা। আজকে আমরা বিকেলবেলা অবসর টাইম, অফিস আদালত বন্ধ। আজকে আমার বিলাসপুর ইউনিয়নে কুতুবপুর গ্রামে নদীর পার বোটঘাটা একটা নামে পরিচিত। আমি অনেকের কাছে জিজ্ঞেস করতেছি, তারা বলতেছে ঈদের পরবর্তীতে এরকম একটা আয়োজনের জন্য আমাদের খুবই ভালো লাগতেছে, এবং বিলাসপুরবাসীদেরকে ধন্যবাদ যে আমরা ঈদ পরবর্তীতে কোথাও ঘুরতে যাইতে পারি না, এবং আমরা ঘোরার মতন এরকম খোলামেলা কোথাও জায়গা পাই না। তা আজকে নদীর পাড়ে আইসা দেখলাম যে এরকম একটা বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে, সেখানে আমরা আসতেছি যাইতেছি, আমাদের ভালো লাগতেছে। ওনাদের মুখ থেকে আমি শুনতে পারলাম যে ওনারা এটা আশা করে যে পরবর্তীতে ঈদ আসলে যেন সবসময় তারা এরকম একটা পরিবেশে আসতে পারে ঘোরার জন্য, এবং সবাই যেন বিনোদনের জন্য এরকম একটা সুযোগ পায়। সেই ক্ষেত্রে আমার ভালোই লাগতেছে। আপনি দেখতেছেন যে আমার পাশে যে সমস্ত মানুষগুলো যাইতেছে পুরা কিন্তু এই রাস্তাগুলো ব্লক, মানে যাইতেছে আইতেছে, এটা কিন্তু ভালো লাগতেছে। ঘোরাঘুরি করলে মানুষের ভালো লাগবো, এবং বাচ্চাদের সময়গুলো কাটবে, এবং যারা অফিস আদালত করে তারা এখানে বউ বাচ্চা নিয়ে আসলো, বউ বাচ্চা নিয়ে এসে ঘোরাফেরা করলো, এবং কিছু সময় তাদের এখানে কাটলো। এইটা তারা নিজ মুখে বলতেছে এটা তাদের খুবই ভালো লাগতেছে। তাই এই জন্য আমি বলবো যে সামাজিক কিছু হলে এটা খারাপ কিছু না, আপনারা আসবেন। আমরা আশা করি যে সামাজিকতার মধ্যে রাইখা বিনোদন দেওয়ার জন্য আমাদের এই অঞ্চলে থেকে যারা এই আয়োজনটা করেছে, আমিও তাদেরকে ধন্যবাদ জানাই।